আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর নেই এই সপ্তাহে তথা আজকে ইনশাআল্লাহ ইসলামী শিষ্টাচার নিয়ে একটি পর্বে আপনাদের সাথে রয়েছি এবং আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে শিষ্টাচার, তার প্রতি আদব রক্ষা করা, তাকে সম্মান দেওয়ার যে দিকগুলো রয়েছে সে দিক সমূহের মাঝে একটি দিক নিয়ে আমরা কথা বলবো। কেননা ইসলামী শিষ্টাচারের গুরুত্ব, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শিষ্টাচার তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিভাবে সম্মান দেব, এ বিষয়ে বেশ কিছু পর্বে আমরা আলোচনা করেছি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান দেওয়ার বা কি পদ্ধতিতে তাকে সম্মান দিতে পারি এ বিষয়ের শেষ পর্ব, যদিও আরো অনেকগুলো বিষয় থেকে গেছে। আমরা অতি সংক্ষেপ করে আমরা আজকে যেহেতু 14তম পর্ব, একটি পর্বে আরো গুরুত্ব নিয়ে কথা বলেছি, আর বাকি 13টি পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন নিয়ে আমরা কথা বলেছি। আজকে যে বিষয়ে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে শিষ্টাচার, তাকে সম্মান দেখানো, সেই দিকগুলির মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, সেটি হচ্ছে ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি সন্তুষ্ট থাকা, এর মাধ্যমে আল্লাহকে সম্মান দেওয়া। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান দেই, তার যে দিক রয়েছে তার মাঝে অতি উত্তম দিক, গুরুত্বপূর্ণ একটি দিক, সেটি হচ্ছে ভাগ্যের যে ভালো এবং মন্দ রয়েছে তার প্রতি ঈমান রাখা, সন্তুষ্ট থাকা। কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসন্তুষ্ট ভাব না হওয়া, না দেখানো, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কটু কথা না বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফয়সালা করেছেন, যা আমার ঘটে গেছে, তার প্রতি বিরক্তবোধ না করা এবং অসন্তুষ্ট না হওয়া, এই ধরনের দিকগুলো আমরা কথা বলতে পারি। আসলে আমরা প্রথমে বলবো, আসলে ভাগ্য কাকে বলে। ভাগ্যের যে ভালো মন্দ রয়েছে, যেটিকে আরবিতে কদা বলা হয়েছে, কদর, কদর, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিপিবদ্ধ করেছেন, যা আমাদের ভাগ্যে রয়েছে, ভালো অথবা মন্দ। আসলে ভাগ্য বলা হয়, উলামাগণ বলেছেন, মা সাবাকা বিহিল ইলমু ওয়া জারা বিহিল কলামু মিম্মা হুয়া কাইনুন ইলাল আবাদ। অতি সংক্ষেপে আমরা যদি এটি বুঝি তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে। আসলে ভাগ্য বলা হয় যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত, যা তিনি জানেন এবং যা লিপিবদ্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, এটি হচ্ছে কদর, এটি হচ্ছে কদর সবকিছুর। এই জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব ভালো করে জানেন। আজ যা ঘটছে তা তিনি জানেন, এখনো যা ঘটেনি তা তিনি জানেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তার ইলমে রয়েছে। যেহেতু তার ইলমে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের ভিত্তিতে সেগুলোকে লিপিবদ্ধ করেছেন, লিপিবদ্ধ করার অর্ডার দিয়েছেন। সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে, সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে। আপনি আজকে পৃথিবীতে এসেছেন, আপনার পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে ছিলেন এবং আপনি কি করবেন, কি ঘটবে, কি হবেন, সব কিছু লিপিবদ্ধ ছিল। এর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন আমার আপনার জীবনে যা কিছু ঘটবে, অনুরূপভাবে বিশ্বে যা কিছু ঘটবে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে। এখন আমরা বলতে পারি, আমার জীবনে, আপনার জীবনে, মানুষের জীবনে যে দিকগুলি ঘটে যায়, কখনো ভালো কখনো মন্দ, এমন তো হতে পারে একজন মানুষ ভালো কিছু করেছে, আবারও কেউ তো বিপদের সম্মুখীন হয়েছে, তার বিপদ এবং বিপদ, বিপদ এবং বিপদ, অনেক কিছু ঘটেছে। এই যে ভালো এবং মন্দ,
এর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দা সম্পর্কে জানেন এবং তার সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে, যেটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন, বালা মুসিবত দিয়েছেন, তাতে তাকে সন্তুষ্ট হতে হবে। কেননা এর হিকমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দিয়েছেন, এতেও হিকমত রয়েছে। অনুরূপভাবে আপনার অন্যায়ের ফলে কিছু ঘটেছে, তাতেও হিকমত রয়েছে, এটিও আপনার ভাগ্যের লেখন। আপনি অন্যায় করেছেন, অন্যায়ের ফল আপনি পেয়েছেন, এটি ভাগ্যের লিখন। এজন্য এই বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে। কেননা এই মর্মে যে হাদিসগুলি এসেছে, আমরা দুই একটি হাদিস পড়তে পারি। কেননা আমরা খুব ভালো করে জানি, বিশেষ করে আল কদা ওয়াল কদর, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যের লিপিবদ্ধ, যেটি ভালো এবং মন্দ, এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। এটিকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক করার যে দিকগুলি রয়েছে, সেই দিকগুলির মাঝে উত্তম একটি দিক হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানা, আল্লাহকে পরিচালক হিসেবে মানা। তিনি আমাদের সব কিছুর পরিচালনা করেন, পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর পরিচালক হলো, একক পরিচালক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ভাগ্যের ভালো এবং মন্দ, ভাগ্যে যা কিছু রয়েছে, এটি কিন্তু তাওহীদের রুবুবিয়্যাহর প্রতি ঈমান আনা। এই জন্য অনেক সময় তাওহীদের রুবুবিয়্যাহকে নষ্ট করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা হয়। কেননা এই ক্ষেত্রে তিনি স্বাধীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বাধীন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য যা কিছু লিপিবদ্ধ করেছেন, এটি তার অর্ডার ছিল। কেননা এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। বিশেষ করে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি যদি আমরা পড়ি, এখানে আমরা স্পষ্ট হতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি সৃষ্টি করলেন সেটি হচ্ছে একটি কলম সৃষ্টি করলেন, কলম। ফাকালা লাহু উকতুব, আল্লাহ তাআলা বললেন যে তুমি লেখো। ক্বাল রব্বি ওয়া মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বললেন যে তুমি লেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে তিনি বললেন, অর্ডার দিলেন তুমি লেখো। কলম বলল আমি কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন, ক্বাল উকতুব মাকাদিরা কুল্লি শাই, তুমি সব কিছুর ভাগ্য লিখে দাও। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু তুমি লিপিবদ্ধ করো। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কলম দিয়ে লিপিবদ্ধ করে রেখেছেন। কলমকে তিনি অর্ডার দিয়েছেন, কলম লিপিবদ্ধ করেছে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে। এই মর্মে আমরা আরো হাদিস পড়তে পারি। যে হাদিসটি আমরা পড়েছি সেটি তিরমিজি এবং মুসনাদে আহমদে এসেছে। আমরা আরেকটি হাদিস পড়তে পারি যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, তাহলে সবকিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে সবকিছুর তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। সবকিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। কেননা আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে তিনি যেহেতু সবকিছু লিপিবদ্ধ করেছেন, আমার জীবনের ডিটেলস সেগুলো লেখা রয়েছে, আপনার জীবনের ডিটেলস সেগুলো লেখা রয়েছে। পৃথিবীতে যা কিছু ঘটবে সব কিছু লিপিবদ্ধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে সর্বদাই, এমনকি আপনার কঠিন মুহূর্তগুলোতে, বিপদের মুহূর্তগুলোতে। কেননা সেটা হওয়ার ছিল। আপনি আজকে ক্ষতিগ্রস্ত, আপনি অধিক টেনশনে পড়েছেন না, টেনশনের কিছু নেই। আপনার এই ক্ষেত্রে যেহেতু বিপদ, আপনার করণীয় আপনাকে করতে হবে। বিপদ দূর করার জন্য চেষ্টা করতে হবে, অধিক দোয়া করতে হবে,
অধিক দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আরো আল্লাহমুখী হতে হবে। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পেরেছি কোরআন থেকে যথেষ্ট আমরা দলিল পেতে পারি। কেননা আমরা প্রথমে উল্লেখ করেছি যে সবকিছু যেহেতু লিপিবদ্ধ, সূরা কমারের 49 নম্বর আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর, নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। সবকিছু নির্ধারণ করা হয়েছে, নির্ধারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা, তার যে সৃষ্টি, এটি সুনির্ধারিত এবং সেগুলো অবশ্যই ঘটবে, অবশ্যই হবে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে তিনি সূরা হিজরের 21 নম্বর আয়াতে বলেছেন যে আমাদের কাছে আছে প্রত্যেক বস্তুর ভান্ডার, সবকিছুর যে ভান্ডার, সবকিছু গচ্ছিত আল্লাহর কাছে রয়েছে। আর আমরা তা পরিজ্ঞাত, আমরা সবকিছু জানি। আল্লাহ তাআলা বলেছেন, আমি জানি। আর অনুরূপভাবে তিনি ঠিক সেভাবেই কিন্তু নাজিল করে থাকেন, পাঠিয়ে থাকেন যা কিছু ঘটে। এই ধরনের আয়াত কিন্তু অনেক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাওহীদের বিষয়, আকীদার বিষয়, বরং আমরা বলতে পারি ঈমানের যে রুকনগুলো রয়েছে, যার মাধ্যমে একজন মানুষ মুমিন হতে পারে, তার মাঝে গুরুত্বপূর্ণ একটি রুকন হলো ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা, ঈমান আনা। ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা। কেননা হাদিসে জিবরিল আমরা স্পষ্ট হতে পেরেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ফেরেশতা জিবরিল এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছিলেন, কল আখবিরনি আনিল ঈমান, ইয়া আল্লাহর রাসূল, আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। ঈমানের যে রুকনগুলো, তার মাঝে গুরুত্বপূর্ণ একটি রুকন হলো ওয়া তুমিনা বিল কদর, ভাগ্যের যে ফয়সালা রয়েছে, তাকদীর যে রয়েছে, তার প্রতি ঈমান নিয়ে আসা। এই জন্য আমরা যেহেতু যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, সেটি হচ্ছে ভাগ্যের যা কিছু লিপিবদ্ধ এবং যা কিছু ঘটেছে তার প্রতি সন্তুষ্ট থাকা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন করা, শিষ্টাচার রক্ষা করা, রবের ক্ষেত্রে সম্মান দেখানো। আল্লাহকে আমরা কিভাবে সম্মান দেব? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান দেব তিনি যা আমাদের জন্য নির্ধারণ করেছেন, যা কিছু লিপিবদ্ধ রয়েছে, তার প্রতি সন্তুষ্ট থাকা। এর অর্থ আবার এই নয় যেমনটি আমাদের সমাজে একটি ভুল বুঝ রয়েছে ভাগ্য নিয়ে, যে ভাগ্যে যেহেতু লেখাই রয়েছে, আমার আমলের কি প্রয়োজন হবে? যেহেতু ভাগ্যে লেখাই রয়েছে, অতএব যদি খারাপ লেখা থাকে, জাহান্নাম লেখা থাকে, জাহান্নামে যাব। আর যদি জান্নাত লেখা থাকে, তাহলে জান্নাতে যাব। অতএব আমল করার প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। উল্টা তিনি বুঝে ফেলেছেন। বরং স্বাভাবিকভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয়, স্বাভাবিকভাবে আমরা কোরআন এবং হাদিসের পাঠ সামনে না রেখে স্বাভাবিক যদি প্রশ্ন করা হয়, একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার ফল কি হয়? একজন মানুষ যদি অন্যায় করে তাহলে তার ফল কি হয়? এটি স্বাভাবিক কথা, এটি স্বাভাবিক, কমন সেন্স আমাদের কথা বলবে। মনে করুন একজন মানুষ কষ্ট করে তাহলে তার ফল আছে এবং তার ফল সেটি ভালো হবে, এটি স্বাভাবিক। অনুরূপভাবে একজন মানুষ যদি কর্ম না করে তাহলে কর্ম করে কিভাবে সে ফল পেতে পারে? এটিও তো স্বাভাবিক বিষয়। এখন কেউ যদি কর্ম ছেড়ে দেয় অথচ কর্ম করা সম্পর্কে যথেষ্ট নির্দেশনা এসেছে কোরআন এবং সুন্নাতে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই জান্নাত যাদেরকে দেবেন তিনি বলেছেন এটি আমলের কর্ম ফল হিসাবে, তোমরা আমল করেছো, আল্লাহর অনুগ্রহ হবে এবং অনুগ্রহ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল দেবে।
আমরা সে পর্বে যাচ্ছি না, কেননা যারা ভুল বুঝেছেন শুধু এতটুকু বুঝেছেন যে যেহেতু ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে, বরং আমরা বলবো আপনার কি ঘটবে, আপনার নসিবে কি রয়েছে সেটি আপনিও জানেন না, তবে আপনার কর্ম আপনাকে বলে দেবে আপনি আসলে ভালো না খারাপ। যদি ভালো কাজ আপনি করেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন এবং ঈমানের কাজ করেন এবং যত ধরনের ঈমান বিরোধী সেই কাজগুলো থেকে বিরত থাকেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি হলেন জান্নাতি। জান্নাতের যদি চেষ্টা প্রচেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা প্রচেষ্টা করলে তাকে তিনি সঠিক পথ দেন, তাকে হেদায়েত দেন, তাকে জান্নাত দেন। আপনি চেষ্টা না করে যদি বলেন যে না আমি আজকে থেকে কর্ম করছি না, তাহলে আপনি বসে থাকেন। দুনিয়াবি ক্ষেত্রেও আপনি সেটাই মেনে নেন যে আপনি ঘরে বসে থেকে আপনার কেউ মুখে উঠিয়ে খাওয়া খাদ্য ইনকাম করে নিয়ে এসে দেবে। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এটি আমরা বলি না, দুনিয়ার ক্ষেত্রে বলি না, আমরা পরকালের ক্ষেত্রে বলি যে না আমল না করে আমার ভাগ্যে যেটি রয়েছে, আপনি ভাগ্য যদি চান, ভাগ্য ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনার কর্ম ভালো করতে হবে, কর্ম ভালো করতে হবে। তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দলিল পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান রাখার, সন্তুষ্ট থাকার যে ফলাফল রয়েছে, সে ফলাফল নিয়ে অতি সংক্ষেপে কয়েকটি পয়েন্টে কথা বলবো। প্রথম হলো, যে ব্যক্তি তার ভাগ্যের ভালো এবং মন্দ যা ঘটে গেছে এবং যা ঘটবে তার প্রতি যদি সন্তুষ্ট থাকেন, তাহলে তিনি ভালো করে জানতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ধৈর্যের যে প্রতিদান, সে প্রতিদান দিচ্ছেন। কেননা কখনো বিপদও পড়তে পারে, বিপদ আসার ফলে এতেও আপনার জন্য প্রতিদান রয়েছে। কেননা আল্লাহ তাআলা বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। যদি কোনো ধরনের মুসিবত, বালা মুসিবত চলে আসে, কঠিন অবস্থা আসে, ইল্লা বিইذনিল্লাহ, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুমতি ক্রমেই আসে। ওয়ামাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, আর কেউ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, বিশ্বাস রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়কে তিনি সঠিক পথে পরিচালিত করেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো মুসিবত চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সঠিক পথ দেবেন, উত্তম কিছু দেবেন শুধুমাত্র আল্লাহর প্রতি তার দৃঢ় ভরসা থাকার ফলে, আল্লাহর যে কাযা, তার যে ফয়সালা, এই ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকার ফলে, তার যে দৃঢ় বিশ্বাস, সে বিশ্বাস থাকার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিক ওয়েতে রাখবেন, সঠিক পথে পরিচালনা করবেন। আর এটি শুধুমাত্র মুমিনের ক্ষেত্রেই হয়। কঠিন মুসিবতের মুহূর্তে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, তার প্রশংসা করা, এটি সবাই কিন্তু করতে পারে না। এই জন্য নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবন বড় আশ্চর্যজনক জীবন। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার জীবনের সবকিছুতে তার কল্যাণ রয়েছে। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এটি মুমিন ছাড়া কারো ক্ষেত্রে হয় না। আল্লাহ নবী তারপরে তিনি বলেছেন ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রাল লাহু, যদি তার আনন্দের খবর আসে তাহলে আল্লাহর আরো প্রশংসা করে, এটিও তার জন্য কল্যাণ, এতে তার কল্যাণ রয়েছে। ওয়াইন আসাবাতহু দাররা সাবর ফাকানা খায়রাল লাহু, তার যদি বড় বিপদ চলে আসে, এতে ধৈর্য ধারণ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, এটাও তার কল্যাণ রয়েছে। এই জন্য যারা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রেখেছেন এবং সন্তুষ্ট, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তিনি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, না খেয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, আমি এক বেলা হয়তোবা খেতে পারি আলহামদুলিল্লাহ, আমার কাঠের বাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ, বাঁশের বাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা 2 তলার মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ। এটি শুধুমাত্র মুমিনের ক্ষেত্রে হবে, কিন্তু তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট। অনুরূপভাবে আমরা বলতে পারি তিনি সবসময় প্রশান্তি লাভ করবেন, এটি আরেকটি বড় দিক। আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার প্রতি বিশ্বাস রাখার আরেকটি বড় যে ফল, সেটি হচ্ছে তিনি খুব প্রশান্তি পাবেন। প্রশান্ত আত্মা যাদেরকে আমরা বলতে পারি, যাদের হৃদয়টি প্রশান্ত, তারা হলেন এই প্রকার ব্যক্তিরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাযাতে
সর্বদাই সন্তুষ্ট। কেননা এই মর্মে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির একটি আমরা উক্তি বলব। তিনি বলছেন, আসবাহতু ওয়া মা লিয়া সুরুরুন ইল্লা ফি মাওয়াদিল কদাই ওয়াল কদর। তিনি বলছেন যে আমি তো সকাল করেছি, আমার আনন্দের যে বিষয়গুলি রয়েছে, আমি যাতে অধিক আনন্দ লাভ করি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন তাতে আমি খুব সন্তুষ্ট, এবং এটি আমার সবচেয়ে আনন্দের বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন সেটি তো ঘটার রয়েছে, সেটি তো ঘটবে। বিপদ যদি চলে আসে, যা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন এটি তো আশার ছিল। যদি আমার রব আমার জন্য তিনি নির্ধারণ করে আলহামদুলিল্লাহ পড়া। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা আমাদের ঘটে, আমাদের কাছে যা আসে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক লিপিবদ্ধ, সব কিছু লিখিত রয়েছে। হুয়া মাওলানা, তিনি তো আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত হলো আল্লাহর প্রতি তারা ভরসা রাখবে। তাহলে কোনো বালা মুসিবত যদি চলে আসে, এটি যেহেতু আপনার জন্য লিপিবদ্ধ ছিল, এই ক্ষেত্রে আপনাকে সন্তুষ্ট হওয়া, এর মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করতে পারেন। আপনার হৃদয়ে প্রশান্ত হতে পারে, আনন্দ পেতে পারে, আপনি টেনশন মুক্ত। তাহলে দুশ্চিন্তা, যত ধরনের কঠিন অবস্থা, এগুলো আর আসতে পারে না। আলহামদুলিল্লাহ, এই অবস্থাতে রয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করে যাচ্ছি হালাল উপার্জন করার, কিন্তু উপার্জনে হয়তোবা আমি এত সাকসেস হতে পারিনি, অল্প উপার্জন করি, এটি আপনার সাকসেস। আমরা বলতে পারি যে এটাই আপনি বড় সফল হওয়ার জন্য কোটিপতি হলে সফল হবে, বিষয়টি কিন্তু এমনটি না। তাহলে আমরা বলবো আন্তরিকভাবে তারা প্রশান্তি পাবে। অনুরূপভাবে আমরা বলতে পারি তৃতীয় যে ফলাফল, যারা আল্লাহর কাদা, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি যারা বিশ্বাস রাখে এবং যারা সন্তুষ্ট, তাদের বড় ফল হলো আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দেন, বড় প্রতিদান দেন, বরং তাদেরকে বেহিসাব প্রতিদান দেন, অফুরন্ত প্রতিদান দেন। আর এটি শুধুমাত্র ধৈর্যের ফলস্বরূপ যদি বিপদ চলে আসে। কেননা এই মর্মে আমরা খুব ভালো করে জানি, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার বিশেষ করে 155 নম্বর আয়াত, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি অচিরেই তোমাদেরকে তো পরীক্ষা নিরীক্ষা করব। আল্লাহু আকবার, পরীক্ষা নিরীক্ষা। আর এই পরীক্ষা নিরীক্ষা এখানে অনেকগুলো দিক তুলে ধরা হয়েছে। তোমাদেরকে ভয়ভীতি দেব, তোমাদেরকে ক্ষুধা দেব, অর্থের স্বল্পতা দেব, এবং শারীরিকভাবে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এগুলো আমার পরীক্ষা। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দেন যারা ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাতে ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় যারা ধৈর্যশীল তাদেরকে অফুরন্ত প্রতিদান দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। এজন্য অফুরন্ত যারা পুরস্কার লাভ করবেন তারা হলেন ধৈর্যশীল। এটি তাদের জন্য বড় একটি ফল, বড় তাদের এটি অর্জিত সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তার জন্য লিপিবদ্ধ করেছেন তাতে তিনি সন্তুষ্ট। এই সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি সম্মান প্রদর্শন করেন। আমরা চতুর্থ পয়েন্টে বলতে পারি আন্তরিকভাবে তিনি অভাবমুক্ত, তার কোনো টেনশন নাই, তার কোনো দুশ্চিন্তা নাই। আর এই কাজটি শুধুমাত্র তারাই হন। কেননা এই মর্মে হাদিসে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, তুমি সন্তুষ্ট থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যা তিনি ফয়সালা করেছেন, যা তিনি ফয়সালা করে দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট হও।
তোমার উচিত হলো তুমি সন্তুষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তোমার জন্য ফয়সালা করেছেন তুমি তুষ্ট হও। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ফলে তুমি যে সন্তুষ্ট হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তোমার জন্য লিপিবদ্ধ করেছেন, এর ফলে তুমি সবচেয়ে অভাবমুক্ত একজন মানুষ, তুমি অভাবমুক্ত মানুষ, যাদের কোনো টেনশন নাই, অভাব নাই। আল্লাহ নবী বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। সবচেয়ে বড় অভাবমুক্ত, সবচেয়ে সম্মানী, সবচেয়ে ধনী ব্যক্তি আমরা বলতে পারি। অভাবমুক্ত মানে সেই তো ধনী। আপনি হলেন সবচেয়ে অভাবমুক্ত মানুষ, আপনার কোনো অভাব নাই। এটি বড় একটি ফল, যারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যা নির্ধারণ করেছেন, যে ফয়সালা দিয়েছেন, তাতে সন্তুষ্ট, তিনি খুব খুশি, আনন্দিত। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থাতে আর আলহামদুলিল্লাহ। এই বিষয়টি কিন্তু আমাদের মাঝে খুব কমই আমরা দেখি। যখন আমরা প্রশ্ন করি, ভাই কেমন আছেন? না ভাই ভালো নাই, ভাই ভালো নাই। কেন ভাই ভালো নাই? নিজের মাঝে অশান্তি, নিজে বিভিন্ন অসুখে জর্জরিত, বিভিন্ন আমার অসুখ রয়েছে, পেটের অসুখ, পিঠে অসুখ, বিভিন্ন ধরনের অসুখের কথা বলছেন। ফ্যামিলি কিছু সমস্যা রয়েছে, আর্থিক কিছু সমস্যা রয়েছে, মানসিক কিছু সমস্যা রয়েছে, ভালো নাই ভাই, নাউযুবিল্লাহ মিন যালিক। না, এটি কিন্তু উত্তর নয়, এটি কিন্তু উত্তর নয়। একজন মুমিনের উত্তর হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বলতেন, কঠিন মুহূর্তগুলোতে তিনি বলছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বদাই আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনি এই কথাগুলো বলতে পারেন, শেয়ার করতে পারেন, আপনার যে সমস্যাগুলো রয়েছে দোয়ার জন্য শেয়ার করতে পারেন, ভালো মানুষের কাছে ওয়াসিলা বা মাধ্যম করে আপনি শেয়ার করতে পারেন। তবে এভাবে নয় যেভাবে আপনি বলতে চাচ্ছেন যে না ভাই ভালো নয়। না, আপনি বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ভালো মানুষ যদি হয় তাহলে বলেন যে ভাই আমি তো কিছু বিপদে আছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এটি উত্তম একটি ওয়াসিলা, মাধ্যম, যে মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। অন্য কাউকে দিয়ে আপনার বিপদ থেকে মুক্তি লাভের দোয়া করার, এটি হতে পারে, এটি উত্তম একটি এই কথা আপনি বলতে পারেন। এই জন্য আমরা বলবো যে যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর প্রতি খুব সন্তুষ্ট হবে, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হবে। পঞ্চম পয়েন্ট আমরা বলতে পারি, তার কোনো ধরনের ভয় থাকবে না, কোনো ধরনের। তিনি নির্ভীক একজন মানুষ। নির্ভীক মানুষ শুধুমাত্র তারাই যারা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট। তিনি সর্বদা সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন, আলহামদুলিল্লাহ, তিনি খুব সন্তুষ্ট। তিনি নির্ভীক একজন মানুষ, তার কোনো ধরনের ভয় হতে পারে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংবাদ দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল শিখাচ্ছিলেন, আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি শিখাচ্ছিলেন, তার প্রতি দৃঢ় বিশ্বাস, সে বিশ্বাস সম্পর্কে তিনি তাকে নসিহত করছিলেন। তিনি নসিহত করতে যে বলেছিলেন, ইবনে আব্বাস খুব ভালো করে জেনে রেখো, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। ইবনে আব্বাস, তুমি ভালো করে জেনে রেখো, উম্মতের সবাই যদি ঐক্যবদ্ধ হয় এবং তোমার উপকার করতে চায়, বিন্দু উপকার করতে পারে না, শুধুমাত্র ততটুকুই করতে পারবে যা তোমার জন্য লিপিবদ্ধ, তোমার জন্য বাজেট রয়েছে। আল্লাহু আকবার। একইভাবে তিনি আবারও শিক্ষা দিলেন যে খুব ভালো করে জেনে রেখো, পৃথিবীর সবাই যদি একত্রিত হয়, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা। আর কেউ যদি ক্ষতি করতে চায়, সবাই যদি ঐক্যবদ্ধ হয় তোমার ক্ষতি করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লিপিবদ্ধ না করেন তাহলে কোনো অবস্থা ক্ষতি করতে পারে না। আল্লাহু আকবার। কেননা রুফিয়াতিল আকলাম, আল্লাহ নিয়ে বলেছেন কলম কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে, কলমকে আদেশ করা হয়েছিল লিখতে, কলম লেখা সম্পন্ন করেছে। ওয়াজাফাতিস সুহুফ, এবং যাতে লেখা হয়েছিল যে দফতরে, যে ডায়েরিতে, তাতে ওই কালি দিয়ে লেখা হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে, তথা আপনার সব কিছু লিপিবদ্ধ। অতএব টেনশন মুক্ত একজন বীর। এই জন্য
সামনে অগ্রসর হতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট, এর মাধ্যমে সে আল্লাহকে সম্মান দেয়। এই জন্য মুমিনরা আল্লাহকে সম্মান দেন সর্বক্ষেত্রে, তার ফয়সালাকে মেনে নিয়ে সম্মান দেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মানতে পারেনি তারা প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান দিতে পারেনি। তাদের ইমানে দুর্বলতা রয়েছে, তাদের ইমানে ত্রুটি রয়েছে, তাদের ইমান হলো ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত ইমান নয়। কেননা আমরা খুব ভালো করে জেনেছি যে ইমানের একটি রুকন হলো ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থাতে আমাদের। এজন্য যারা যুদ্ধের ময়দানেও পিছপা হয় তারা কারা? তারা কারা? তারা হলেন সে সকল বীর যারা আল্লাহর কাযাতে বিশ্বাসী। এখন অর্ডার এসেছে, দিনের জন্য লড়তে হবে। আলহামদুলিল্লাহ, আমি সামনে অগ্রসর কখনো পিছপা হব না, কখনো পিছপা হব না। এতে আমার কল্যাণ রয়েছে। যদি শাহাদাত বরণ করি, আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছি, এটি আমার লিপিবদ্ধ ছিল। আর যদি ফিরে আসি তাহলে আমি গনিমত লাভ করলাম, এটি আমার জন্য কল্যাণ রয়েছে। এই জন্য তারা এই বীরত্ব ভাব তারা সামনে পাবে যারা আল্লাহর ফয়সালাতে বিশ্বাসী হবে। অনুরূপভাবে তারা কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত হবে না, কোনো অবস্থাতে তারা লজ্জিত হবে না, অপমানিত হবে না। যেটি ঘটে গেছে তার জন্য লজ্জা পাওয়ার কি আছে? আমি হয়তোবা এত কিছু করতে পারিনি, আমি স্বল্প বেতনে চাকরি করি অথবা স্বল্প কিছু রোজগার করি, এটি লজ্জার কিছু নাই। আপনি হালাল উপার্জন করেন, লজ্জার এখানে কিছু নাই। কেননা একজন মুমিন সবসময় তিনি দৃঢ় ইমানের অধিকারী হবেন। আল্লাহ নিজে বলছেন, আল মুমিনুল কাউই খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিত দাঈফ। একজন দৃঢ় ইমানের মুমিন খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, সে আল্লাহর নিকট অধিক প্রিয় এবং উত্তম। যারা দুর্বল ইমানের মানুষ তাদের চেয়ে আল্লাহ নিয়ে বলছে অফি কুল্লিন খায়র, সবকিছু তোমার জন্য কল্যাণ রয়েছে, বিপদেও কল্যাণ রয়েছে আর বিপদে তোমার জন্য কল্যাণ রয়েছে, আর ভালো অবস্থা তো কল্যাণ রয়েছে। ইহরিস আলা মা ইয়ানফাউক, শুধুমাত্র তোমার যাতে কল্যাণ রয়েছে, কল্যাণ বুঝো, সৎ পথে তুমি অগ্রসর হতে থাকো। ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, এবং আল্লাহ সাহায্য কামনা করতে থাকো। কখনো অপারগতা তুমি দেখায় না, সামনে অগ্রসর হতে থাকো। এই কথা তুমি বলো না যে যদি এটি হতো, তোমার কাছে যদি কোনো কঠিন অবস্থা চলেও আসে, বিপদ চলে এসেছে, তুমি এই কথা বলো না যে এটি যদি না করতাম তাহলে এটি হতো না। অতি চমৎকার একটি হাদিস আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা। আমি যদি এটি না করতাম তাহলে তো এটি হতো না। আমি যদি আজকে না বের হতাম তাহলে তো অ্যাক্সিডেন্ট হতো না। আজকে যদি না বের হতাম তাহলে তো টাকা হারাতো না। এই যে যদি শব্দটা আল্লাহ বলছেন, এই ধরনের কথা বলো না, এই ধরনের কথা বলো না। ঘটে গেছে বলো মা কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটি আমার নসিবে ছিল, যা হওয়ার তাই হয়ে গেছে, এটি আমার নসিবে ছিল। কেননা লাউ এই শব্দটি লাউ তথা যদি এটি শয়তানের পথকে উন্মুক্ত করে। যখন যদি বলা শুরু করব, এগুলো শয়তানের পথকে উন্মুক্ত করে। ঘটে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে বেশ অনেকগুলো দিক আলোচনা করেছি, যদিও এ বিষয়ে ওলামাগণ অনেক দিক আলোচনা করেছেন। যারা আল্লাহর কাযা এবং কদরের প্রতি বিশ্বাসী, দৃঢ় ইমানদার, তাদের জন্য প্রতিদান আর প্রতিদান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অধিক প্রতিদান দেবেন। এই জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলগণ এসেছেন, তাদের কাছে বড় বিপদ এসেছে, বিপদে সন্তুষ্ট থেকে আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট হয়েছেন, আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট ছিলেন, আল্লাহকে সম্মান দিয়েছেন। এই কথা কখনো বলেননি আল্লাহ তুমি এটি কেন দিয়েছ, দাঁত ভেঙে গেল, কেন আল্লাহ তুমি এই কাজ করলে, আমার দাঁত ভেঙে গেল, না, এটি কখনো তারা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, এটি বলেননি যে আল্লাহ তুমি এই অবস্থা আমাকে কেন দিলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর প্রতি তাদের দৃঢ় বিশ্বাস ছিল এবং তাদের ভালোবাসা ছিল। আল্লাহর কাযা এবং কদরে তাদের পরিপূর্ণ সন্তুষ্টি ভাব ছিল।
এই জন্য তারা কোনো অবস্থাতে এই ধরনের তারা করেনি, কেন তাতে প্রতিদান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, যে আল্লাহ তাআলা প্রতিদান দেন, যার বিপত্তি বড় হয় তার প্রতিদান আল্লাহর কাছে মহান। আল্লাহু আকবার। যেগুলো সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো এসেছিল নবী এবং রাসূলদের ক্ষেত্রে, কেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় মর্যাদা দেন, তাদের মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে, আর তাদের কাছে বালা মুসিবত কিন্তু অনেক কঠিন এসেছিল। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কষ্ট দেওয়ার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তিনি তার বান্দাকে মহান প্রতিদান দেন। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যে কওমকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষায় তিনি ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যারা আল্লাহ এই কাযাতে, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সন্তুষ্ট হয়ে যান। ওয়া মান সাখিতা ফালাহুস সুখ, আল্লাহ নিয়ে বলেছেন যারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট ভাব দেখায়, আল্লাহর প্রতি তাদের কটু মন্তব্য থেকে থাকে, তার কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অসন্তুষ্ট ভাব আসে, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন। এই জন্য সর্বদাই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমরা শেষ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি প্রতিদান দিতে চান। তার প্রতিদান হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালাতে সন্তুষ্ট, এবং তিনি তার কর্ম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তার প্রতি তিনি আদেশ করেছিলেন তা পালন করেন, যা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা থেকে বিরত থাকেন, তাদের জন্য তিনি ওয়াদা দিয়েছেন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা মুমিন এবং মুমিনাদেরকে তিনি ওয়াদা দিয়েছেন। আর তাদের ওয়াদা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেবেন, তাদেরকে জান্নাত দেবেন, যে জান্নাতের নিম্নদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল থাকতে থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে তাদের জন্য উত্তম তাদের বাসস্থান রয়েছে, উত্তম তাদের ঘরবাড়ি রয়েছে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর পক্ষ থেকে বড় যে সন্তুষ্টি, সে সন্তুষ্ট তারা লাভ করবে, সন্তুষ্টি লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার তারা লাভ করবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে তাদের মহান সফলতা, সবচেয়ে বড় সফলতা। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা তাহলে আজকে অতি সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করা। আমরা যদি ইসলামী শিষ্টাচার নিয়ে কথা বলছিলাম, আল্লাহকে কিভাবে আমরা সম্মান দিতে পারি, শিষ্টাচার রক্ষা করতে পারি, এ বিষয়ে বেশ কিছু পর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, এ বিষয়ে আমাদের অতি সংক্ষেপে কথা হয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে ইসলামী শিষ্টাচার নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেন এই সুযোগ লাভ করি বলার এবং শোনার, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।